لا تبديل لكلمات الله আল্লাহর কথার কোনো পরিবর্তন হতে পারে না। রে আল সালমান ফারসি, আমি জানি মহান আল্লাহর রাস্তা দান করলে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, একটা ডালিম দান করলে 10টা ডালিমের সওয়াব 10 গুণ পাওয়া যায়। আমি 9টা কেন পাবো রে? আমি 10টাই পাওয়ার কথা। ভাইয়েরা আমার, এই কথা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় 1 দান করলে 10 গুণ সওয়াব। ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন না। আল্লাহর হস্তে বলছেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আমাকে ওই অর্ধেকটা ডালিম দিয়ে দেন, আমি খেতে যাই, আমি পুরাপুরি ভালো হয়ে যাব। ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তলি থেকে অর্ধেকটা ডালিম বের করে তাকে দিয়ে দিলেন। সে খাবার খেয়ে চলে গেল। এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে যায়, বাড়ির দিকে যায়, 1 কদম আগায় 1 কদম পিছায়, 1 কদম আগাবা আর 1 কদম পিছায়। কেমনে গিয়া বলি ফাতেমাকে একটা ডালিম আনতে পারলাম না, তাহলে তো আমার লজ্জা স্যার আর কিচ্ছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়া দাঁড়ায়া রইলেন। হযরতে ফাতেমা আওয়াজ শুনে বুঝতে পারলেন আলী চলে আসছেন, কিন্তু লজ্জায় দরজার মধ্যে নক করে না। কি জবাব দিব আমার আহলিয়াকে, আমার পরিবার, আমি কি জবাব দিব? একটা ডালিম আনতে পারলাম না আমি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে বলেন, স্বামী হে, আসেন না কেন ভিতরে? কোনো অসুবিধা নেই। কোনো কথা কয় না, কোনো অসুবিধা নেই। বলে হ্যাঁ, ডালিম তো আনতে পারলাম না। অসুবিধা নাই গো, কেন আনতে পারলাম না? বলে আল্লাহর হস্তে আমি ভিক্ষুকে দিয়ে দিলাম, ভিক্ষুকে দান করে দিলাম। এমনি ফাতেমা বলেন, আপনি ভিক্ষুকে ডালিম দিয়ে আসেন, এই দিকে মহান আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ বানায়া দিছে। ডালিম দিয়ে আসছে ভিক্ষুকে, আর এদিকে আস্তে আস্তে দেখে অসুস্থ হয়ে গেছে গা, পুরাপুরি সুস্থ। সুস্থ করার মালিক কে? বাস, আলীও খুশি, ফাতেমাও খুশি। কিন্তু ঘটনা কি ঘটলো দেখেন, এখানে শেষ না। দরজার মধ্যে কিছুক্ষণ পর একজন মুসাফির নক করতেছে, দরজা খুলেন। কে? আমি সালমান ফারসি। সুবহানাল্লাহ না, সালমান ফারসি রাসূলের সাহাবী আসছে। আলী দরজা খুলে দিলেন। দরজা খুলে কয়, আমার